প্রাণপ্রিয় কলিজা টুকরা সাতক্ষীরাবাসী, আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে ঢোকেন না কেন কিছু ভণ্ডরা আমাদের নবীকে নিয়ে বিরোধিতা শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? আসলে নাম বলতেও ঘৃণা লাগতেছে। এই সব টাউট আউল ফাউলে শিল্পীগুলি এসে আজকে আলেম ওলামার সম্মানকে, নবীর সম্মান পর্যন্ত কমিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোরআনের জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দিব, মুসলমানের জন্য জীবন দিব। অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি, কুলাঙ্গারের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ডাক দেওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? রসুলকে ভোলা যাবে? আর জোরে বলেন ভোলা যাবে? আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করতে চাই, আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করতে চাই, আমার নবীর ইজ্জতকে যারা কটূক্তি করতে চাই, আমরা মুসলমানের সন্তান, যতক্ষণ পর্যন্ত দেহে আছে রক্ত, তাজা রক্ত ঢেলে দিব। নবীর সম্মানকে নিয়ে কুলাঙ্গারের বাচ্চাদেরকে খেলতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন বিপ্লবী কণ্ঠে দুহাত তুলে লিল্লাহ তাকবীরের ধ্বনি দিয়ে জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আলহামদুলিল্লাহ, প্রাণপ্রিয় কলিজার টুকরা সাতক্ষীরাবাসী, আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে ঢোকেন না কেন কিছু ভণ্ডরা আমাদের নবীকে নিয়ে বিরোধিতা শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? আসলে নাম বলতেও ঘৃণা লাগতেছে। এই সব টাউট আউল ফাউলে শিল্পীগুলি এসে আজকে আলেম ওলামার সম্মানকে, নবীর সম্মান পর্যন্ত কমিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোরআনের জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দিব, মুসলমানের জন্য জীবন দিব। অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি, কুলাঙ্গারের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ডাক দেওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? জায়গা করে দেন, খেলা হবে ইনশাআল্লাহ। খেলা খেলা কিসের খেলা হবে? বলেন বলেন বলেন। আজকে কোরআনের খেলা হবে ইনশাআল্লাহ। ও দাঁড়ি নেই দেখে বাচ্চা হুজুর মনে করলে হবে না। খেলা হবে কোরআন থেকে। কথা বলছে না কেন? আমরা খেলবো কোথার থেকে? আর জোরে বলেন কোথার থেকে? এ কোরআন কি আমার বাবা বানিয়েছে? আমার দাদা বানিয়েছে? আমার নানা? আমার 14 গোষ্ঠী? এ কোরআন বানিয়েছেন কে? পাঠিয়েছেন কে? খেলা হবে কার নামে? থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? এবার দেখা যাবে। সকলে আসতেছে, এবার আপনারা হাতগুলি টান টান করেন, তাকবীর দিয়ে আলোচনা শুরু হবে। লিল্লাহি আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম। যাক আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা মানুষের পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। সেটা আজকে বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। একটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আজকের এই মাহফিলের এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া। আল্লাহ পাক যেন এই যুবক কমিটিকে এবং মুরব্বী নিজাম বাবাজিদেরকে সকলকে সহ, এলাকার কলিজার টুকরা মা বোনদেরকে সহ আল্লাহ পাক যেন সকলকেই কবুল আর মঞ্জুর করে নেন। পড়েন আমিন। পূর্ব কাশিমারি বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে, আমার বাম হাতেই মসজিদ মনে হয়, এটা মসজিদ। তো এই যে এত সুন্দর একটি মসজিদ, আল্লাহ পাকের এত সুন্দর আয়োজনে 24শে মে প্রচণ্ড গরম, গতকালকে আসরের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত গরমের আবহাওয়া একেবারে কমে নাই, আরো বাড়তেছে না। কি বলেন? তো এত গরমের ভিতরে আমি 24টা ঘন্টা জার্নিং করে সাতক্ষীরা এসেছি। কয় ঘন্টা বলেন?
1 ঘন্টা না 2 ঘন্টা না 24 ঘন্টা পরে আপনাদের এখানে এসেছি। এখন আমি আপনাদেরকে কিছু দিয়ে যদি না যেতে পারি তাহলে কি কোনো লাভ আছে? তা আমরা সকলেই যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কথা বলবো আপনারা শুনবেন এবং আমলের নিয়তে যেন আমাদের সকলকেই আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। প্রধান অতিথি জনাব SM আতাউল হক দলন, মাননীয় সংসদ সদস্য 108 সাতক্ষীরা 4। বিশেষ অতিথি বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا بالإحسان اليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله। উচ্চ আওয়াজে জবানটা খুলে দিয়ে টান টান করে মোহাব্বতের খাতিরে উচ্চ আওয়াজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল-আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে ঠিক না। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহি তাকবীর। রাসূলকে ভোলা যাবে? আর জোরে বলেন ভোলা যাবে? আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করতে চাই, আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করতে চাই, আমার নবীর ইজ্জতকে যারা কটূক্তি করতে চাই, আমরা মুসলমানের সন্তান যতক্ষণ পর্যন্ত দেহে আছে রক্ত, তাজা রক্ত ঢেলে দিব নবীর সম্মানকে নিয়ে। কুলাঙ্গারে বাচ্চাদেরকে খেলতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন বিপ্লবী কণ্ঠে দুহাত তুলে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আলহামদুলিল্লাহ, প্রাণ প্রিয় কলিজার টুকরা সাতক্ষীরাবাসী, আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে ঢোকেন না কেন কিছু ভণ্ডরা আমাদের নবীকে নিয়ে বিরোধিতা শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? আসলে নাম বলতেও ঘৃণা লাগতেছে। এই সব টাউট আউল ফাউলে শিল্পীগুলি এসে আজকে আলেম ওলামার সম্মানকে, নবীর সম্মান পর্যন্ত কমিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোরআনের জন্য জীবন দেব, নবীর জন্য জীবন দিব, মুসলমানের জন্য জীবন দিব। অবশ্যই আমরা জীবন দিতে রাজি আছি, কুলাঙ্গারের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ডাক দেওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? একটু আপনারা যদি সামনের দিকে এগিয়ে বসেন তাহলে ওই যে ওখানে যারা আছে এবং আসতেছে ইনশাআল্লাহ সকলের জায়গাগুলি ভালোভাবে হবে। ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসেন সকলকে জায়গা করে দেন। খেলা হবে ইনশাআল্লাহ। খেলা খেলা কিসের খেলা হবে? বলেন বলেন বলেন। আজকে কোরআনের খেলা হবে ইনশাআল্লাহ। ও দাঁড়ি নেই দেখে পাঁচটা হুজুর মনে করলে হবে না। খেলা হবে কোরআন থেকে। কথা বলছে না কেন? আমরা খেলবো কোথার থেকে? আর ওসরে বলেন কোথার থেকে? এ কোরআন কি আমার বাবা বানিয়েছে? আমার দাদা বানিয়েছে? আমার নানা? আমার 14 গোষ্ঠী? এ কোরআন বানিয়েছেন কে? পাঠিয়েছেন কে? খেলা হবে কার নামে? থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? এবার দেখা যাবে। সকলে আসতেছে, এবার আপনারা হাতগুলি টান টান করেন, তাকবীর দিয়ে আলোচনা শুরু হবে। লিল্লাহি আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। যাক আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা মানুষের পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। সেটা আজকে বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। একটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আজকের এই মাহফিলের এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া। আল্লাহ পাক যেন এই যুবক কমিটিকে এবং মুরব্বী নিজাম বাবাজিদেরকে সকলকে সহ এলাকার কলিজার টুকরা মা বোনদেরকে সহ আল্লাহ পাক যেন সকলকেই কবুল আর মঞ্জুর করে নেন। পড়েন আমিন। পূর্ব কাশিমারি বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে, আমার বাম হাতেই মসজিদ মনে হয়, এটা মসজিদ
তো এই যে এত সুন্দর একটি মসজিদ আল্লাহ পাকের এত সুন্দর আয়োজনে 24শে মে প্রচণ্ড গরম, গতকালকে আসরের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত গরমের আবহাওয়া একেবারে কমে নাই, আরও বাড়তেছে না, কি বলেন? তো এত গরমের ভিতরে আমি 24টা ঘন্টা জার্নিং করে সাতক্ষীরা এসেছি। কয় ঘন্টা বলেন? 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 24 ঘন্টা পরে আপনাদের এখানে এসেছি। এখন আমি আপনাদেরকে কিছু দিয়ে যদি না যেতে পারি তাহলে কি কোনো লাভ আছে? তা আমরা সকলেই যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কথা বলবো আপনারা শুনবেন এবং আমলের নিয়তে যেন আমাদের সকলকেই আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। প্রধান অতিথি জনাব SM আতাউল হক দলন, মাননীয় সংসদ সদস্য 108 সাতক্ষীরা 4। বিশেষ অতিথি, আচ্ছা যাই হোক, উনি আসে নাই, হাবিবুল্লাহ বেলালি ইনি আসছেন। আপনি? হ্যাঁ, উনি আলোচনা করেছেন, অত্যন্ত খুব সুন্দর আলোচনা করেছেন এবং আরও বিভিন্ন ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন সকলের আলোচনার ভিতরে যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে সিহাতে তৈয়বা দান করেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আয়োজন কেছে আজকের এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? কতটুকু খুশি? আল্লাহ পাক বলে, বান্দা তুমি যা না খুশি হয়েছো তার চাইতে আমি বেশি খুশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বান্দা ওই জান্নাতের বাগানে আমি আল্লাহ সকলকেই কবুল করি দৈন্তার নয়াকারে। আর এই জান্নাতের বাগানে যারা আসতে পেরেছে ওদের কপাল খুলে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে উচ্চ আওয়াজে সে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা আকায়ে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল্যবান সময় আমি নষ্ট না করে প্রায় রাত 11টা পার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে আমি বান্দাকে খামোখাই পাঠাই নাই। কি পাঠাই নাই? খামোখাই আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য মনে হয় নেই। আপনাদেরকে কথা বলা লাগবে, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? আর ওসরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক বলে, অবশ্যই আমার উদ্দেশ্য আছে। যেমনি ভাবে প্রত্যেকটি মা বাবা সন্তানকে জন্ম দেওয়ার আগেই চিন্তা চেতনা করে আমার ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, হাফেজ, মাওলানা, বক্তা বানাবো, এরকম মনে হয় বাবা মা স্বপ্ন দেখে না? দেখে। আল্লাহ পাক বলেন, আমিও স্বপ্ন দেখে বান্দাকে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ খামখাই তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতে 13 নম্বর আয়াতে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে ওই সমস্ত মানুষের আমি আল্লাহর কাছে দামি। এ দুনিয়াতে যারা দামি হয়ে আসতে পারবে, আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে সম্মান দিয়ে পাঠিয়েছেন কে? ইজ্জত দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ সম্মান দেওয়ারও মালিক, আমি আল্লাহ ছিনিয়ে নেওয়ারও মালিক। কথা সত্য। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই আমি আল্লাহ সব কিছুর ক্ষমতাশীল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী বোঝা লাগবে, আল্লাহ পাক বলেন, বান্দা খামোখাই পাঠাই নাই। উদ্দেশ্য একটাই, রে বান্দা তোকে আমি একটাই টার্গেট নিয়ে পাঠিয়েছি। দুনিয়াতে যাবার পরে আমি আল্লাহ যে তোকে একটা ব্যাগ দিয়েছি, আমল নামক ব্যাগটাকে পরিপূর্ণ করে নিয়ে আসার দরকার আছে না নেই? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহে তাকবীর।
আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে, ঠিক কি না? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নেই? ফ্যানটা ওইদিকে ঘুরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমাকে রব বলে স্বীকৃতি দিয়ে দেবে, রবকে রব বলে যখন বান্দা আমাকে মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাগটাকে আমলে পরিপূর্ণতার স্বীকৃতি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, খেয়াল করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আগে একটা সূরাকে নাযিল করেছেন। সেই সূরার নাম কি বলেন তো দেখি? বলেন বলেন বলেন। সূরাতুল ফাতিহা। কি বলেন? এই সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। বলেন কি বলেন না? অধিকাংশ মানুষ আজকে নামাজ পড়ে, নামাজের সূরা তরজমাই জানে না। ও সাদা তৃপ্তি পাবে কি? কথা বলছেন না কেন? আপনি সকালবেলা রওনা দিয়েছেন, আপনাকে মালিক বলেছে, বেটা তোকে চিংড়ি মাছ চাষ করা লাগবে, চিংড়ি মাছ যে যে খাবার খায় তোকে দেওয়া লাগবে। আপনি জানেন না চিংড়ি মাছ কি খায়? সারাটা দিন আপনি বসে থেকে সময় কাটিয়ে দিলেন, আপনাকে সন্ধ্যাবেলা মনে হয় বেতন খুশি মনে দেবে। কথা বলছেন না কেন? দেবে। তাহলে আপনার সারাটা দিন টেনশন থেকে গেল, আমি চিংড়ি মাছের খাবার কখন কোন সময় দেওয়া লাগে আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে খামোখায় নামাজ পড়ে, ও ছাতা নামাজের তরজমাই বুঝে না। আছে না নেই? আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি ওই চিংড়ি মাছের খাবার যদি জানতেন, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, এই সাতক্ষীরাতে চিংড়ি মাছ বেশি চাষ হয় কি হয় না? এখন আপনি এই খাবার যদি নিয়ম অনুযায়ী যদি আপনি দিতে থাকেন, বলেন তো দেখি আপনাকেও তৃপ্তি লাগবে, মালিককেও তৃপ্তি লাগবে কি লাগবে না? আচ্ছা বলেন তো দেখি, সূরা ফাতিহা তরজমা গবেষণামূলক যদি আপনি জানতে পারেন যে আয়াতের ব্যাখ্যা এটা, আমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলাম, আমি আল্লাহকে এই কথাগুলি বলে আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাচ্ছি, বলেন তো দেখি ওই নামাজের ভিতরে তৃপ্তি আছে না নেই? এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজি, যুবক ভাইয়েরা, তাহলে নামাজের তৃপ্তি সূরা তরজমা বোঝা লাগবে। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা নামাজের ভিতরে প্রতিদিন তোমরা তেলাওয়াত করতে থাকো। রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এবার আল্লাহ বলতেছে, বান্দা তোদেরকে সরল সঠিক পথ দেখানোর পরে আমি আল্লাহ একটা সূরা নাযিল করেছি, বাকারা। কি সূরা বলেন? এই সূরাতুল বাকারার ভিতরে যেটা তথ্য আমি পেয়েছি, বাকারা শব্দের অর্থ গাভী। কি বলেন? এই গাভী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছি। আমি এখান থেকে ছোট্ট একটা তথ্য ছোট্ট ব্রেন দিয়ে বের করেছি, দেখেন আপনার সাথে মেলে কিনা। আমার মনে হয় এখানে সাতক্ষীরাতে এরকম মানুষ মনে হয় নেই, হয়তো মিলেও যেতে পারে। আল্লাহ পাক বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজে তুই আমার কাছে সরল সঠিক পথ চাইলি, এ পৃথিবীর ময়দানে বাকারা দিয়ে আমি আল্লাহ একটা তথ্য তোকে দিতে চাই। বলেন তো দেখি, গরুকে আপনি যদি আপনার নিজের খাবারে যদি ছেড়ে রেখে দেন, ও নিজেরটাও খাবে, পাশের খাবার থাকলেও সেটা মনে হয় ছেড়ে দেবে? কথা বলছে না কেন? ছেড়ে দেবে। ও বোঝে না যে ওটা অন্য মালিকের। কথা বলেন। ও চিন্তা করে এটাও খাবার ওটাও খাবার, দুটাই খেলে আমার পেট শান্তি হবে। ও গাভী এটাও খাবে ওটাও খাবে।
এ সাতক্ষীরাবাসী বোঝা লাগবে, পৃথিবীর ময়দানে কিছু মানুষ আছে নামাজের ভিতরে পড়ে, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, ও অন্যের আইল ঠেলতে ঠেলতে খেয়ে ফেলে, না বুঝে না বুঝে। বলেন বলেন বলেন, ও বোঝার পরে ও ঠেলতে ঠেলতে খেয়ে ফেলে, ও তো গরুর চাইতো খারাপ। কথা বলছে না কেন? আল্লাহ পাক বলে বান্দা যারা বোঝার পরেও যারা না বোঝার ভান করলো, ও সারা জীবন যদি সরল সঠিক পথ চায় আর যদি কায়দায় চলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওকে জিন্দেগিতেও ক্ষমা করব না। কিয়ামতের মাঠে ওই মাটির পরিমাণ জমি তার গলায় ঝুলিয়ে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। কে শিখিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলে বান্দা তাহলে গরু মার্কা মুসলমান হওয়া যাবে? আল্লাহওয়ালা ইমানদারওয়ালা মজবুতওয়ালা ইমানদারওয়ালা আল্লাহওয়ালা হওয়া দরকার আছে না নেই? তাহলে আল্লাহ পাক বলেন যারা এই সূরা ফাতিহার আমল করতে থাকবে আর যারা সরল সঠিক পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে সরল পথে রাখব। তাকে জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে, নিপীড়িত দিয়ে তাকে কেউ সরাতে পারবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহ পাক বলেন তাহলে এখন তোমরা শুনে রাখো, তোমরা তো নিজের ঈমানকে পরিশুদ্ধ করবে, এর আগে আরেকটা আমল তোমাদেরকে বোঝা লাগবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীর ময়দানে তোকে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, আর মুসলমান হতে গেলে ইমানদার আগে হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? ইমানদার হওয়া লাগবে। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা। এখন অনেকেই মনে মনে চিন্তা করতেছেন হুজুর ইমানদার আবার কারা, জানা দরকার আছে না নেই? আমি একদিন এক মুরব্বীকে ডাক দিয়ে বললাম আচ্ছা বলেন তো দেখি দাদা ইমানদার কারা? উনি আমাকে ডাক দিয়ে বলতেছে কি বলবো লাতি, যারা বিড়ি খায় তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। আমি বললাম কেন? বিশ্বাস হচ্ছে না। আমি কই না, ও কেমনে ইমানদার হয়? সঙ্গে সঙ্গে একজন যুবককে ডাক দিয়ে বলতেছে হে লাতিয়া দিকাই, আচ্ছা বলতো দেখি তুই বিড়ি খাস কেন, তোর কি ইমান আছে? কই ইমান নেই। মানে আমি বিড়ি খাওয়ার আগে দোয়া পড়ে খাই। ও টাটকা শয়তান, কথা বলছে না কেন? ও দোয়া খেয়ে, ও দোয়া করেছে, বিড়ি খাচ্ছে, ওকে আমার ইমান তাজা আছে, ও টাটকা শয়তান, কথা বলছে না কেন? এদেশে এমন মুসলমান আছে কয় আমি নামাজ পড়লে ঠিক কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, আমি এতিমদেরকে ঘন ঘন দান করি, ও দানের দাম আছে। তাহলে বোঝা লাগবে ইমানদার হতে গেলে কি বলে আল্লাহকে বোঝেন। আল্লাহ পাক বলেন আমানু দুখুলু, প্রবেশ করে ফেলো, উদুখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, মুসলমানদের ভিতরে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বান্দা তুমি যখন এই ইসলামের ভিতরে পরিপূর্ণতা দাখিল হয়ে যাবে তখন তুমি হারামকে বর্জন করে দেবে, হারামকে ছেড়ে দেবে, সুদ ছেড়ে দেবে, ঘুষকে ছেড়ে দেবে। একমাত্রই তোমার টার্গেট থাকবে হালালকে পবিত্রতা উপার্জন করে ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনের, আল্লাহ পাক বলেন যেই বান্দার ভিতরে ইখলাস থাকবে, আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ওই বান্দাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা,
তাহলে আমাদেরকে ইমানদার হওয়া দরকার আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে চলবে আর অল্প কয়েক মিনিট একটু খেয়াল করে শোনেন। আল্লাহ পাক বলেন, বান্দা অনেকেই তোমরা মনে করো যে আল্লাহর কাছে গাড়ি চাইলাম, বাড়ি চাইলাম, সুন্দর বউ চাইলাম, আল্লাহ দিচ্ছে না। এরকম মনে হয় আপনাদের এলাকায় মানসিকতার মানুষ নেই? আছে মুরব্বী আছে? কত মানুষ প্রশ্ন করে বসে ফেলে, হুজুর সারা জীবন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তো দেয় না, কি করলে আল্লাহ আমাকে দেবে, একটু পরামর্শ দেবেন? এরকম অনেক মানুষ বলে কি বলে না? আল্লাহ পাক বলে, বান্দারে চাওয়ার একটাই মাধ্যম, তোমাকে একটা আমি সিদ্ধান্ত শিখিয়ে দিলাম। যদি তুমি পেতে চাও, যদি যেতে চাও, 1 নম্বর আমি আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। কি করা লাগবে?